আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান এই সিরিজের 50তম পর্ব, অর্থাৎ আজকে আমাদের কোরআন এবং মডার্ন সায়েন্স এই সিরিজের 50টি এপিসোড কমপ্লিট হবে। আজকে এই এপিসোডে আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ এবং চমৎকার এবং অবাক করা তথ্য নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই, আমি গ্যারান্টি দিতে পারি, এই ভিডিওটি দেখার পর আপনারা অবশ্যই অবাক হবেন। আপনারা কি জানেন আমাদের চোখের মধ্যে লোহা রয়েছে? শুনে হয়তো আজব লাগছে বিষয়টা, যে চোখের মধ্যে লোহা, ব্যাপারটা কেমন, তাই না? কিন্তু আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনারা এই বিষয়টি একদম ক্লিয়ার হয়ে যাবেন। তো যেটা বলছিলাম, আমাদের চোখের মধ্যে লোহা অবস্থান করে। লোহা অর্থাৎ আমাদের চোখের মধ্যে লোহার কিছু কণিকা অবস্থান করে। এই তথ্যটা আমরা অনেকটা চিন্তা করতে পারি না, যে আমাদের চোখের মধ্যে আবার লোহা কীভাবে থাকবে। কিন্তু পবিত্র কোরআন মাজিদে আজ থেকে 1500 বছর আগে এই বিষয়ে উল্লেখ করে দেওয়া হয়েছে। কোরআনে কি বলা হয়েছে সেটা আমি পরবর্তীতে আসছি, তার আগে বলি যে বিজ্ঞান এই বিষয়ে কি বলছে। প্রথমে বলি আমাদের চোখের মধ্যে লোহার অবস্থানটা আসলে কোন জায়গায়। আমি যখনই বলছি যে চোখের মধ্যে লোহা আছে, তখন আমাদের মনে হতে পারে, অনেকের মনে হতে পারে যে আমাদের চোখের মধ্যে হয়তো লোহার কোনো টুকরো বা এই জাতীয় কিছু থাকতে পারে, কিন্তু বিষয়টা এমন না। আমরা অনেক সময় বলি আমাদের শরীরে জিঙ্কের অভাব রয়েছে, বা আয়রনের অভাব রয়েছে, ম্যাঙ্গানিজের অভাব রয়েছে। আর এ কারণে আমরা অনেক সময় জিঙ্কের ট্যাবলেট বা আয়রনের ট্যাবলেট বা সিরাপ খেয়ে থাকি এই ঘাটতিগুলো পূরণ করার জন্য। এখন এই আয়রন এবং জিঙ্ক এগুলো মূলত ধাতু। আমাদের শরীরের জন্য এই ধাতুগুলোর আয়নিত অবস্থা হচ্ছে গুরুত্বপূর্ণ। যখনই আমাদের শরীরে আয়রনের ঘাটতি হয়, তখনই আমরা এই আয়রন বা আয়রনের সিরাপ বা ইত্যাদি আমরা খেয়ে থাকি বিভিন্ন। আর এই আয়রনের সিরাপ বা এগুলো ট্যাবলেট এগুলো খাওয়ার ফলে আমাদের আয়রনের যে ঘাটতি রয়েছে শরীরে, সেগুলো পূর্ণ হয়। আমরা যে আয়রন বলছি, এই আয়রন এর বাংলা শব্দ হচ্ছে লোহা, এবং এর আরবি শব্দ হচ্ছে হাদিদ। এই বিষয়টি আপনারা একটু পরবর্তীতে জানতে পারবেন। আমাদের শরীরে যে আয়রনগুলো রয়েছে এগুলো মূলত সবই আয়নিত অবস্থায় থাকে, অর্থাৎ এগুলো যে সরাসরি একদম লোহার যে লোহা রয়েছে না, এরকম থাকে না। এগুলো আয়রন হচ্ছে আমাদের আয়নিত অবস্থায় থাকে। এখন মূল বিষয় আসি যে আমাদের চোখের মধ্যে যে আয়রনটা রয়েছে এর অবস্থানটা আসলে কোথায়। আমরা জানি আমাদের চোখের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে রেটিনা। চোখের লেন্স এই আলোক কেন্দ্রভূত করে আমাদের রেটিনার উপর একটা উল্টো প্রতিবিম্ব তৈরি করে। রেটিনার মধ্যে থাকে কিছু আলোক সংবেদী কোষ। আমাদের চোখের মধ্যে তৈরি হওয়া এই ছবিটা মূলত তড়িৎ শক্তিতে রূপান্তর করে এই রেটিনা। এই রেটিনা মূলত গোলাকার, এবং এর কেন্দ্রবিন্দু মূলত যে বিন্দুটা থেকেই এই ইলেকট্রিক সিগন্যালটা আমাদের ব্রেনে ট্রান্সফার শুরু হয়, এই অংশটা হচ্ছে ম্যাকুলা। আর চোখের এই গুরুত্বপূর্ণ অংশ যার নাম ম্যাকুলা, ইটস মেড অফ আয়রন, অর্থাৎ এই ম্যাকুলা এটা হচ্ছে আয়রনের তৈরি। তাহলে আশা করছি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন যে আমাদের চোখের মধ্যে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এটা হচ্ছে রেটিনা, এবং রেটিনার মধ্যে একটি ছোট্ট অংশ রয়েছে যেটা হচ্ছে ম্যাকুলা। আর এই ম্যাকুলা সম্পূর্ণ আয়রন দ্বারা তৈরি। আর এই ম্যাকুলা এতটাই গুরুত্বপূর্ণ যে এই ম্যাকুলা যদি না থাকে তাহলে আমরা চোখে দেখতে পাই না। অর্থাৎ আমাদের চোখে দেখার জন্য যে অঙ্গটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে ম্যাকুলা, আর এটা আয়রন দিয়ে তৈরি। আমরা যেমন চোখে দেখতে পারি, যেমন অনেক তীক্ষ্ণ সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো যে আমরা দেখতে পারি, বা খুবই শার্প দৃষ্টিতে, মানে খুবই শার্প যে বিষয়গুলো আমরা দেখতে পারি, এ সব কিছু নিয়ন্ত্রণ করে চোখের এই ম্যাকুলা। অর্থাৎ একটা চোখের মধ্যে ম্যাকুলা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেটা যদি একটু ক্ষয় হয়ে যায় তাহলে আমরা চোখে ঝাপসা দেখতে শুরু করি। আমাদের বয়স যখন 50-এর উপরে চলে যায় তখন এই আয়রন অক্সিডাইজ হওয়া শুরু করে। অর্থাৎ আমাদের বয়স যখন 50-এর উপরে চলে যায় তখন আয়রন অক্সিডাইজ হওয়া শুরু করে। আমরা যদি একটি লোহাকে সাধারণ অবস্থায় রেখে দিই, তারপরে লোহার এই অক্সিডেশনের ফলে এটা মরিচায় পরিণত হয়। ঠিক একই রকম অবস্থা হয় আমাদের চোখের ম্যাকুলা, যেহেতু এটা আয়রন দিয়ে তৈরি। এটা 50-এর উপরে যখন মানুষের বয়স চলে যায় তখন এটা অক্সিডেশন হওয়া শুরু করে, যার ফলে আয়রনটা মূলত মরিচায় পরিণত হয়। আর আমাদের চোখ ঘোলা হয়ে আসে, যার ফলে আমরা হচ্ছে যে আমাদের চোখে ঝাপসা দেখি। আর এই অবস্থাটাকে বলা হয় এএমডি, বা এজ রিলেটেড ম্যাকুলার ডিজোরেশন। অর্থাৎ আমাদের চোখের মধ্যে থাকা আয়রনটা মূলত মরিচে পরিণত হয়ে আস্তে আস্তে আমাদের চোখটা ঘোলা হয়ে আসে। তার মানে আপনারা বুঝতে পারছেন যে আমাদের চোখে তীক্ষ্ণ দৃষ্টি বা প্রখর দৃষ্টিতে কোনো কিছু দেখার জন্য, প্রখর দৃষ্টির জন্য যে বিষয়টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে চোখের ম্যাকুলা। অর্থাৎ প্রখর দৃষ্টির সাথে এই ম্যাকুলার একটি খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, আর এই ম্যাকুলার সম্পর্ক রয়েছে আয়রনের সাথে বা লোহার সাথে। আর এই বিষয়টা, অর্থাৎ চোখের ম্যাকুলার বিষয়টা, আজ থেকে 1500 বছর আগের একটি বইয়ে খুবই সুন্দরভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে। সেই বইটি হচ্ছে এটি, অর্থাৎ পবিত্র কোরআনুল কারীম। পবিত্র কোরআন এটা যে কত বড় একটা নিয়ামত, এবং এই পবিত্র কোরআন যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে, এটা হোক সে মুসলিম বা অমুসলিম বা নাস্তিক, যে কেউ হোক, তার এটা বুঝতে কোনো সমস্যা হবে না যদি সে এই বিষয়টা জানতে পারে। এই বিষয়টি জানার জন্য আমরা এখন চলে যাব পবিত্র কোরআনের 50তম সূরা, সূরা কাফ এর 22 নম্বর আয়াতে। এই আয়াতে কি বলা হচ্ছে আপনারা দেখুন। কিয়ামত সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই আয়াতে,
অবশ্যই তুমি এই দিবস সম্পর্কে উদাসীন ছিলে, অতএব আমি তোমার পর্দা তোমার থেকে উন্মোচন করে দিলাম, ফলে আজ তোমার দৃষ্টি খুব প্রখর। অর্থাৎ দেখুন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টি প্রখরের কথা উল্লেখ করেছেন। আর এই প্রখর দৃষ্টি শব্দটিকে মানে বোঝানোর জন্য অনেকগুলো শব্দ রয়েছে আরবিতে, যেগুলো বলা যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই এই প্রখর দৃষ্টির ক্ষেত্রে যে কোনো শব্দ ব্যবহার করতে পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এমন একটি শব্দ ব্যবহার করেছেন যেটা জানলে আপনারা একদম অবাক হয়ে যাবেন এবং এই পুরো বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবেন আপনারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রখর দৃষ্টি বোঝানোর জন্য যে শব্দটি ব্যবহার করেছেন সেটি হচ্ছে হাদিদ। অর্থাৎ হাদিদ শব্দটি ব্যবহার করেছেন প্রখর দৃষ্টি বোঝানোর জন্য। জাস্ট একবার চিন্তা করুন, এই প্রখর দৃষ্টি, আমরা একটু আগে আলোচনা করলাম যে প্রখর দৃষ্টি এর সাথে সম্পর্ক রয়েছে আমাদের চোখের ম্যাকুলার। এই চোখের ম্যাকুলা এটা তৈরি হাদিদ, লোহা দিয়ে। আর এর হাদিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এখানে হাদিদ শব্দটি ব্যবহার করেছেন, এই হাদিদ শব্দটির বাংলা অর্থ হচ্ছে লোহা বা ইংরেজি অর্থের আয়রন। হ্যাঁ, একবার চিন্তা করুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রখর দৃষ্টির জন্য হাদিদ শব্দটি ব্যবহার করলেন কেন? কারণ নিশ্চয় এখানে যারা চিন্তাশীল তাদের জন্য নিদর্শন রয়েছে। আর আপনারা হয়তো জানেন যে পবিত্র কোরআনের একটি সূরা রয়েছে হাদিদ নামে, যেটা পবিত্র কোরআনের 57তম সূরা। আর এই সূরা হাদিদ বা 57তম সূরা বা লোহা, এই সম্পর্কে আমার একটি কোরআনের মডার্ন সায়েন্স এর 26 অর্থাৎ 26 নম্বর এপিসোড আছে, সেটা আপনারা দেখতে পারেন। তাহলে লোহা সম্পর্কে আরও অনেকগুলো বৈজ্ঞানিক তথ্য আপনারা জানতে পারবেন। তাহলে আশা করছি আপনার এই বিষয়টি ক্লিয়ার যে চোখের এই ম্যাকুলা বা এই ম্যাকুলার যে লোহা রয়েছে আর এই লোহা সম্পর্কে যে প্রখর দৃষ্টির একটি কানেকশন রয়েছে, অর্থাৎ চোখের প্রখর দৃষ্টির জন্য যে একটি কানেকশন রয়েছে ম্যাকুলার, এই বিষয়টা পবিত্র কোরআনে খুবই সুন্দরভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে। তাই আমি বিশেষভাবে অমুসলিম এবং নাস্তিক যারা অমুসলিম রয়েছে আর কি, তাদেরকে বলতে চাই যে আপনারা একবার চিন্তা করুন, আপনারা যদি পবিত্র কোরআনকে টেস্ট করতে চান, অর্থাৎ আপনারা যদি পবিত্র কোরআনের আয়াতগুলোকে বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করেন, তাহলে আপনি কোনোভাবেই এর কোনো ধরনের ভুল খুঁজে পাবেন না, বরং আপনি যতই এটা নিয়ে গবেষণা করবেন ততই নিজে নিজে অবাক হবেন। অর্থাৎ আমরা যেটা বললাম যে চোখের প্রখর দৃষ্টি, এটার জন্য ব্যবহার করা হয়েছে হাদিদ শব্দ পবিত্র কোরআনে। আর হাদিদ বা লোহা, এই লোহা রয়েছে কোথায়? আমাদের চোখের ম্যাকুলাতে। আমাদের চোখের ম্যাকুলাতে রয়েছে লোহা। আর এই বিষয়টা খুবই সুন্দরভাবে প্রখর দৃষ্টির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন। আর এই ম্যাকুলা, এই প্রখর দৃষ্টির জন্য এই ম্যাকুলা অঙ্গাণুটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। হ্যাঁ, তো আশা করছি আপনার বিষয়টি একদম ক্লিয়ার হয়ে গিয়েছেন। আর এই ম্যাকুলা, এটা হচ্ছে আমাদের চোখের একটা অঙ্গাণু, অর্থাৎ আমাদের শরীরের একটি অংশ, আমাদের শরীরের, আমাদের নিজেদের মধ্যে একটি অংশ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে তিনি আসমানে বা বিশ্বজগতে এবং আমাদের নিজেদের মধ্যে তার নিদর্শনাবলী দেখাবেন। এটা উল্লেখ করা আছে পবিত্র কোরআন সূরা ফুসসিলাত বা হামিম সাজদা সূরা নম্বর 41 আয়াত নম্বর 53। এখানে বলা হচ্ছে বিশ্বজগতে ও তাদের নিজেদের মধ্যে আমি তাদেরকে আমার নিদর্শনাবলী দেখাবো, যাতে তাদের কাছে সুস্পষ্ট হয় যে এটি অর্থাৎ কোরআন সত্য। তোমাদের রবের জন্য এটাই যথেষ্ট নয় কি যে তিনি সকল বিষয়ে সাক্ষী? তাহলে আশা করছি আপনার বিষয়টি একদম ক্লিয়ার হয়ে গেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিজেদের মধ্যে এবং বিশ্বজগতে তার নিদর্শনাবলী দেখাবেন। আর আমাদের চোখের মধ্যে ম্যাকুলা রয়েছে, এটা অবশ্যই একটি খুবই গুরুত্বপূর্ণ নিদর্শন, এবং যারা চিন্তাশীল তাদের জন্য রয়েছে এখানে এক চিন্তার বিষয় এবং নিদর্শনের বিষয়। হ্যাঁ, তাহলে আজকের বিষয়টি আপনারা একদম ক্লিয়ার হয়ে গিয়েছেন। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স এই সিরিজের 50তম এপিসোড কমপ্লিট হলো। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো ভবিষ্যতে আরও এই বিষয়ে ভিডিও বানানোর, এবং আমাদের ইচ্ছা আছে পবিত্র কোরআন আর মডার্ন সায়েন্স এই সিরিজটা কন্টিনিউ করা। দেখা যাক কতটা পারি। সব আমার জন্য অনেক অনেক দোয়া করবেন যেন আমি এই সিরিজগুলো এবং বিভিন্ন বিষয়ে আরও কন্টেন্ট তৈরি করতে পারি। তো আজকে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।